আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সে চোর ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া আলী বাবা মাফি কয়েস, সে চোর ভালো না। আমি এই লোকটিকে চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম হাদা নফর। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোকটিকে। আনা মাফি মালুম হাদা নফর, আমি এই লোকটিকে চিনি না। আমি এখন বাথরুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনা রোহ হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। হে বন্ধু এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক তা আলহিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তা আলহিনা, হে বন্ধু এখানে আসো। আসো ভয় নেই আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল মাফি খৌফ তা আল। এখানে তা আল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তা আল মাফি খৌফ তা আল, আসো ভয় নেই আসো। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এই বাক্যটির আরবি অর্থ হবে মেন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। এখানে মেন অর্থ কে, ইনতা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি। মেন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি, কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল ইন দ্য মাসুল। এখানে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইন দ্য অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। হিনা কুল্লু আমেল ইন দ্য মাসুল, এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। সব লোক এখানে কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি সুগল হিনা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা, হিনা অর্থ এখানে। কুল্লু নফর মাফি সুগল হিনা, সব লোক এখানে কাজ করবে না। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌদি কালাম সুগল বাদেন সুগল। এখানে কালাম অর্থ কথা বলা, সুগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে বা তারপর। সৌদি কালাম সুগল বাদেন সুগল, সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। বস সে আমার সাথে ঝগড়া করছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হুয়া জঞ্জালানা সাওয়া সাওয়া। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, বস সে আমার সাথে ঝগড়া করছে। কথা বলবে না চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম উস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম উস্কুত, কথা বলবে না চুপ। তুমি উপরে কি করো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সবি ইন দ্য ফোক। এখানে অ্যাশ অর্থ কি, সবি অর্থ করা, ইন দ্য অর্থ তুমি, ফোক অর্থ উপরে। অ্যাশ সবি ইন দ্য ফোক, তুমি উপরে কি করো? সে তোমার বস বুঝছো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বুঝছো। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস বুঝছো। মোহাম্মদ তুমি কোথায় যাও? এই বাক্যটির আরবি অর্থ হবে মোহাম্মদ অয়েন রোহ ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। মোহাম্মদ অয়েন রোহ ইনতা, মোহাম্মদ তুমি কোথায় যাও? আমি এখন রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন রোহ গোরফা।
এখানে আনা অর্থ আমি, আল হিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। আনা আল হিন রোহ গোরফা, আমি এখন রুমে যাব। ঠিক আছে যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব রোহ মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, রোহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব রোহ মাফি মুশকিলা, ঠিক আছে যাও, সমস্যা নাই। আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইন্তজার দাখিল সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, ইন্তজার অর্থ অপেক্ষা করা, দাখিল সাইয়ারা অর্থ গাড়ির মধ্যে। আনা ইন্তজার দাখিল সাইয়ারা, আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি। 10 মিনিট পরে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা দিগিগা বাদেন আনা ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদেন আনা ইজি, 10 মিনিট পরে আমি আসব। আমি তার কথা বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, হুয়া কালাম অর্থ তার কথা। আনা মাফি মালুম হুয়া কালাম, আমি তার কথা বুঝি না। আমার স্ত্রী অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। বেশি নাই, একটু আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মু জিয়াদা ফি শোয়াইয়া। এখানে জিয়াদা অর্থ বেশি, মু জিয়াদা অর্থ বেশি নাই, ফি অর্থ আছে, ফি শোয়াইয়া অর্থ একটু আছে। মু জিয়াদা ফি শোয়াইয়া, বেশি নাই, একটু আছে। কথা শেষ করে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম খালাস বাদেন ইজি। কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদেন ইজি, কথা শেষ করে আসো। সে লোক এখানেই আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। সম্ভবত সে দেখছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখছে। তুমি আমার রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। ইনতা রোহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও।